আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা অনেকেই জানো যে আমার এই চ্যানেলে ফেসবুকের যাবতীয় সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হয়। তো আজকে বরাবরের মতো কিপ ইওর অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটি নিয়ে আলোচনা করা হবে। এই সমস্যাটি মূলত হয় আপনার ফেসবুকের টু ফ্যাক্টর অফ করার কারণে এই কিপ ইওর অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটি হয়ে থাকে। তো আজকে এই সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করা হবে। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি ইসমাইল হোসেন আছি আপনার সাথে, আপনার টেক ইসমাইল 19 চ্যানেল। তো অনেকদিন পর আবারও কিপ ইওর অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা আগে থেকেই জানেন যে ফেসবুকের পাসওয়ার্ডটি প্রথমত ফরগেট করে নিতে হবে। তার জন্য আমি এখান থেকে তার জিমেলটি কপি করে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে। দেন এরপর এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি। দেন এরপর এখানটায় তার জিমেল দিয়ে তার আইডিটাকে সার্চ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তার আইডিটা আমি এখান থেকে খুঁজে পেয়ে গেছি। এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দিচ্ছি। দেন এরপরে এখানটায় তার জিমেলটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। দেন এরপর তার জিমেলের মধ্যে একটি ভেরিফিকেশন কোড গেছে, সেই কোডটি আমাকে এখান থেকে বসিয়ে দিতে হবে। এটি যখন আমার একজন সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট, সেহেতু তার কাছে জিমেলে কোডটি গেছে, তার জিমেলে কোডটি গেছে, তো তার কাছ থেকে আমাকে কোডটি নিতে হবে। ভাই জিমেলে কোড গেছে, কোডটা দিবেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তিনি আমাকে কোডটি পাঠিয়ে দিয়েছেন। এই কোডটি আমি এখান থেকে কপি করে নিয়ে চলে যাচ্ছি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে। এখানটায় কোডটি বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। দেন এরপরে তার একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে তার একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। দেন কন্টিনিউতে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে কিন্তু কিপ ইওর অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটি রয়েছে। তো এরপর আপনার জিমেলের মধ্যে একটি মেইল চলে যাবে। তো আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপর আপনার জিমেলের মধ্যে এরকম একটি মেইল আসবে। এখানটা দিস ওয়ান মেইল লেখা আছে, এটার উপর চাপ দিয়ে ধরলে কপি ইউআরএল লেখা উঠবে। এখান থেকে সেই ইউআরএলটা কপি করে নিতে হবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তিনি আমাকে এই ইউআরএলটা পাঠিয়ে দিয়েছেন। এই ইউআরএলটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি। এরপরে চলে যাচ্ছি আমি ক্রোম ব্রাউজারের ভিতরে। ক্রোম ব্রাউজারের ভিতরে আসার পর এই ইউআরএলটা এখানে সার্চ করে দিতে হবে। তো সেই ইউআরএলটা আমি এখানে জাস্ট সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার মতো এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন দিস ওয়ান সামওয়ান ইলস নামে একটা অপশন আছে, এটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে। দেন এটাতে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটি কিন্তু লকে পড়ে গেছে। দেন এরপরে চলে যেতে হবে আপনাকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছেন আইডিটা বর্তমান লগ অবস্থায় রয়েছে। তো এখন এই আইডিটাকে আনলক করার জন্য জাস্ট এখানে গেট স্টার্টে ক্লিক করে দিতে হবে। দেন এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গেট এ কোড অন ইউর হোয়াটসঅ্যাপ। এরপরে অপশন আছে গেট এ কোড অন ইউর ফোন এবং গেট এ কোড বাই ইমেল, যে কোনো একটি আপনি চয়েস করতে পারেন। তো আমি এখান থেকে গেট এ কোড অন ইউর ফোন সিলেক্ট করতেছি। দেন এরপর এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো এই নাম্বারের মধ্যে একটি ভেরিফিকেশন কোড গেছে, সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তার জন্য আমার সাবস্ক্রাইবারকে এখন মেসেজ দিতে হবে। আপনার 27 নাম্বারের মধ্যে একটা কোড গেছে, কোডটা দিবেন তাড়াতাড়ি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তিনি কোডটি এখানে পাঠিয়ে দিয়েছেন। আমি এখান থেকে জাস্ট কোডটিকে এখান থেকে কপি করে নিলাম। এরপর চলে যাচ্ছি ফেসবুকের মধ্যে, এখান থেকে এই কোডটি বসিয়ে দিয়ে, তো এখান থেকে এই কোডটি বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন দ্বিতীয় স্টেপ কমপ্লিট করার জন্য আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এরপর এখান থেকে তার একটি নাম্বার এবং দুটি জিমেল দেখতে পাচ্ছেন। দেন এরপর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এরপর এখানে সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ডোন্ট রিমুভ এনিথিং, এটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ডোন্ট রিমুভ এনিথিং এ ক্লিক করা মাত্র এরকম একটি অপশন আসবে, এখান থেকে আপনাদের সেভে ক্লিক করে দিতে হবে।
দেন এরপর এখান থেকে আপনার স্কিপ করে দিতে হবে। দেন এরপরে আবার এখান থেকে সেভ করে দিতে হবে। দেন এরপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন ইওর নিউ লগ ইন ডিটেলস, এরপর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন নেক্সট নামে, এই নেক্সটে আপনার আবার ক্লিক করে দিতে হবে। দেন এরপর সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ব্যাক টু ফেসবুক, এই ব্যাক টু ফেসবুকে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে। তো আপনারা যারা আমার আগের সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানেন যে আমি কত সততার সহিত কাজগুলো করে থাকি। তো অবশ্যই যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।